শরীয়তপুর গোসাইহাট এলাকায় প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে এসএসসি পরীক্ষার মধ্যেই গরিবের চর স্কুল অ্যান্ড কলেজে মাঠে অবৈধভাবে 7 দিনব্যাপী মেলার আয়োজন করেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী। অনুমোদন ছাড়া মেলা আয়োজনের খবরে হতবাক সংশ্লিষ্টরা। নিজেদের স্বার্থ হাসিলে একটি চক্র এভাবে নানা ইস্যুতে মেলার আয়োজন করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। আর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, বৈশাখী মেলা উদযাপনের বিষয়ে উপজেলা প্রশাসন অবগত নয়। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000-এর 5 নম্বর ধারা অনুযায়ী খেলার মাঠ অন্য কোনোভাবে ব্যবহার বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না। এই আইন লঙ্ঘন। অন্যদিকে এসএসসি পরীক্ষা চলমান। এছাড়াও গরিবের চর স্কুল অ্যান্ড কলেজ মাঠ সংলগ্ন একটি মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, অসংখ্য বসত বাড়ি সহ বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে উক্ত মেলার 41 জন বিশিষ্ট আয়োজক কমিটির সাথে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন গোসাইহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাকসুদ আলম। সারাদিন মেলা করো, কেনাকাটা করো, আনন্দ ফুর্তির মধ্যে থাকো, কোনো সমস্যা হবে না, কিন্তু আনন্দ ফুর্তি হবে। আর আমার একটা টিম এখানে অলরেডি থাকবে, সিভিলও থাকবে, পোশাকও থাকবে। সুতরাং কোনো অনৈতিক কোনো কার্যক্রমের সাথে কেউ সম্পৃক্ত হবেন না। এ সময় তার বক্তব্যে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের নিশ্চয়তার কথা জানান তিনি। মেলার নামে জুয়া ও মাদক সহ নানা বেআইনি কর্মকাণ্ডের সংখ্যা। এছাড়া সন্ধ্যা হলে মেলার বাদ্যযন্ত্রের আওয়াজে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হয়। এ কারণে মেলাকে ঘিরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবী কিশোর গ্যাংয়ের আনাগোনা বেড়ে গেছে বলে স্থানীয়রা জানান। মঙ্গলবার ওই মেলায় গিয়ে দেখা যায় স্কুল চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে অনেক শিক্ষার্থীদের মেলায় ঘোরাঘুরি করতে দেখা যায়। শিক্ষার্থী, দোকান মালিক, মাদ্রাসা সুপার, প্রাইমারি প্রধান শিক্ষক, গরিবের চর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। গোসাইহাট উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ জানান, বৈশাখী মেলা উদযাপনের বিষয়ে উপজেলা প্রশাসন অবগত নয়। যাদের ক্লাস চলতেছে তারা ক্লাস করতেই আছে, যাদের ক্লাস নাই তারা ক্লাস করতেছে। হ্যাঁ, স্কুল টাইম যে ফার্স্ট পিরিয়ড চললাম, এখন আসছি। মানে সব স্যার তো পরীক্ষা গাড়ে গেছে, তাই ক্লাস অনেকে পড়াশোনা ফাঁকি দিয়েছে। যে মেলাটা 4টার পরে হইলে অনেক ভালো হতো। জি, ক্ষতি হচ্ছে, তারপরে যে মনে একটা ইচ্ছা, তারপর আসলাম। এটা হলো যে সকাবান যাচ্ছেন আপনার লুডো, ওরকম একটা সিস্টেম আর কি। 10 টাকা দিয়ে ধরলে একটা স্পিড পাইব আর কি। এটা করলে 9টা দিয়ে খোলা হয়েছে। এখন বর্তমানে কাস্টমার খুবই কম, কাস্টমার নাই বললেই চলে আর কি। তো তাহলে বেচা কেনা হয় না, দোকান মাত্র কিছুক্ষণ আগে করলাম। কটা বাজে করতে দোকান 9টা থেকে রাত 10টা পর্যন্ত। কখন জমে? এই আসরের পর থেকে রাত 8টা পর্যন্ত একটু বেশি থাকে মানুষ। এখন এই যে স্কুলের মাঠে স্কুলের পোলাপান আছে কিছু, আর এলাকার কিছু পোলাপান। এই দূরের মানারা কালকে কমিটিরা সব নির্ধারণ করছে কারেন্ট বিল আর ভাড়া পার ডে 800 টাকা করে। 44টা কি 45টা আর কি কালকে লিস্ট করা হইলো, আনুমানিক আরো বেশি হইতে পারে। চাইছে কালকা বিলে বাঙ্গা শুরু হয়েছে 800 টাকা করে নাকি। 800 টাকা করে উপর না, কালকা লাইটের বালা ফের বিল দিয়েছি 250 টাকা। দুটো বালা চালিয়েছে 250 টাকা বিল, হেরপর নিব না 300 টাকা চাইতে আছে। তারপর আমরা 300 টাকা দিয়ে আমরা পারবো না। শুরু হয়নি, শুরু করব 4টার পরে। এর আগে আর এরকম কোনো মেলা হয় না, এই প্রথম। তো ভালোই অনুভূতি হচ্ছে, সবাই করতেছে, দেখতেছে, ভালোই। এতে ক্ষতি হচ্ছে, যেমন অনেকেই ক্লাস ফাঁকি দিয়া এখানে ঘোরাঘুরি করতেছে। তবে লাইট বিল সহকারে আমার দোকান ভাড়া নিতে চলো 1500 টাকা করে। প্রতিদিন দোকান ভাড়া হচ্ছে 700 টাকা, আর প্রতিদিন লাইট ভাড়া হচ্ছে 600 টাকা। দোকান ফুটো লগা 1400 টাকা। আমাদের ক্ষতি বলতে অর্থাৎ দেখা গেছে বাইরের লোকজন কিছু গ্যাদারিং ওদিকে হয়, আমাদের স্কুলে তো আর আসে না, বাইরে তুমি সাউন্ড সিস্টেম না না আমাদের কাছে কোনো পারমিশন নেই। হলো একেবারে আমাদের গরিবের চর স্কুল এন্ড কলেজ মাঠে, সাথে একটা প্রাইমারি স্কুল আছে, ওনাদের মাঠেই হইতেছে। আমাদের যেহেতু পার্শ্ববর্তী প্রতিষ্ঠান, সেই হিসেবে কিছুটা আমাদের সমস্যা হয়। কর্তৃপক্ষ কিভাবে পারমিশন দিছে এটা আসলে আমাদের জানা নাই, বা ওনারা আসলে কতটুকু পারমিশন দিছে এটা আমাদের জানা নাই। কি আসলে ওই আমাদের তো কিছু যেহেতু একেবারেই সামনে হইতেছে, অল্প কিছু সমস্যা তো অবশ্যই আমাদের হয়। এই স্কুল মাঠে এরকম মেলার কোনো অনুমতি আমরা প্রশাসনের, উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয় না। আমরা এই মেলার যারা আয়োজন করেছিলেন তাদেরকে আমি কালকে ডাকছি, ডাক্তার বাবু ডালি, ওনাদেরকে মেলা বন্ধ করার জন্য বলা হয়েছে।
আগে তারা আমাকে কমিট করে গিয়েছে যে আগামী কত তারিখে তারা মেলা ক্লোজ করবে, সেরকম কিছু ছবি এবং ভিডিও পাঠিয়েছে যে কিছু দোকানপাট তারা বন্ধ করছে। তো আমি এরকমই জানি যে তাদের মেলাটা ক্লোজ করা হয়েছে। তো মেলাতে চলমান আছে এটা আমি অবশ্য জানি না, আমি একটু খোঁজ খবর নিব। আমাদের যেহেতু কোনো অনুমোদন নাই এই মেলাটা চলতে পারে না, আর এখন আমাদের এসএসসি পরীক্ষা চলছে, এখনো মেলা চলছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু খোঁজ দিচ্ছি, অফিসারের সাথে আমি কথা বলছি।